আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে। আজকে হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও এটা। তো সবাইকে ঈদ মোবারক। আর কার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে। এটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে যে আমাদের গরু কুরবানি করা হচ্ছে, আমাদের বাড়ির পাশেই আর কি জায়গাটা। তো আমি গেলাম যে দেখি গরু কুরবানি হয়েছে কি না। তো আলহামদুলিল্লাহ আমাদের গরুটা কুরবানি করা হয়ে গেছে। তো আমি এখানে আসছিলাম একটু ভিডিও শ্যুট করার জন্য। এসে দেখি মাশাল্লাহ আমাদের গাছে বা আমাদের পাশের বাড়ির গাছে অনেক কাঁঠাল ধরে আছে। কেউ মানে এমন অবস্থা, সকলের ঘরের সামনেই কাঁঠাল গাছ আছে, কেউ কাঁঠাল খায়ও না, দেখা যায় কাঁঠাল পেকে গাছ থেকে পচে যাচ্ছে এরকম অবস্থা। তো এসে দেখি এই যে আমাদের গরুটা অলরেডি চামড়াটা করতেছে কাকা আব্বা ওনারা সবাই মিলে। আমার আব্বা বসে আছে এখানে, আর আমার কাকা তো ভাই, ওরা সবাই মিলে করে নিচ্ছে। আর তারপরে আমরা ওইটা দেখে একটু ঘুরতে বের হইলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর পাশে, এই পাশ দিয়ে আর কি বেশি লোকজন থাকে না। আর আমাদের বাড়ির ফ্রন্টে যে রাস্তা, মেইন রোড আর কি, ওখানে অনেক লোকজন থাকে, এই জন্য আমরা ওইদিকে বের হই নাই আজকে। তো আমার ছোট বোন, আমরা সবাই, আমার কাকাতো বোনরা এখানে আছে, সবাই মিলে আজকে একটু বের হইলাম ঘুরতে, যে আমরা একটু ঘুরে আসি। এখনও গরু কাটাকাটির প্রসেস চলতেছে। তো আমরা চিন্তা করলাম আমরা একটু পাশে ঘুরে আসি। তো আমার বোন বললো ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তুমি ভিডিও করতে পারবে। তো এবার গ্রামে এসে একটা জিনিস এত ভালো লাগলো যে গ্রামের মানুষ দেখা যায় খুব শৌখিন, এখন খুব সুন্দর করে গাছপালা লাগাচ্ছে ওরা। মানে সময়ের সাথে সাথে গ্রাম আর গ্রাম নেই, গ্রামের মানুষগুলো আপডেট হয়ে গেছে। তো এত পরিমাণ গাছপালা দেখে আমার তো খুবই ভালো লাগতেছে। আমাদের শহরে দেখা যায় এখন গাছপালা নেই বললেই চলে। তো এই যে আমরা এখন ঘুরতেছিলাম, আর এখানে জাম গাছ, বিভিন্ন প্রকারের গাছ, ফসলের জমি আমার দেখে খুবই ভালো লাগতেছিল। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। এই যে আমরা এখন হাঁটতেছিলাম, ওইদিকে একটা ড্রাগনের জমি আছে, ড্রাগন চাষ করা হয়েছে, আর হচ্ছে মালটার জমি। তো আমরা ওখানে যাব এখন, ভিডিওটা দেখতে থাকেন। এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা জমিতে আখ চাষ করা হয়েছে। আর আমার ছোট বোনরা হচ্ছে এখানে যে তারা ফটোশ্যুট করতেছিল। আর যেদিকে তাকাই দেখেন শুধু সবুজ আর সবুজ। আমি বেশি বেশি করে দেখতেছিলাম যাতে চোখের জুতি বাড়ে আর কি। আর এই যে আমরা চলে আসছি মালটা, আর এই যে যৌথভাবে চাষ করা হয়েছে একটা জমিতেই, হচ্ছে মালটা আর হচ্ছে ড্রাগন চাষ করা হয়েছে। দেখলাম যে মাশাআল্লাহ অনেকগুলা গাছই ড্রাগনের ফুল চলে আসছে, ড্রাগনে যে ধরে আছে। আর মালটাটাও খুব ভালো ফলন হয়েছে দেখা যায়। তো আমরা এখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং ছবি তুলতেছিলাম, অনেকক্ষণ ছিলাম এই জায়গাটাতে। তারপর হচ্ছে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, যে চলো চলে যাই। তো আস্তে আস্তে দেখলাম যে একটা খড়ের পাড়া, এগুলো আসলে এখন দেখাই যায় না গ্রামে তেমনভাবে। তো আমার ছোটো বোন দুষ্টামি করে বলতেছিল গরুর জন্য খড় নিয়ে যাই খুলে। আর আমরা এখানে বসে অনেকগুলো ছবি তুলতেছিলাম সবাই মিলে। তারপর চলে আসলাম। আর আসার পথই দেখলাম যে আমাদের পাশের বাড়ির এক কাকা হচ্ছে ওইখানে হচ্ছে নতুন বাড়ি করে উনি চলে গেছে। তো ওনার বাড়িতেও গিয়ে একটু ঘুরে দেখে আসলাম। এই যে ওনারা গরু পালন করে। তারপর ওনাদের বাড়ির সাথে একটা বিশাল বড় একটা কলা বাগান দেখতে পেলাম, জমিতে মানুষ কলার চাষ করা হয়েছে। এই যে দেখেন হাঁস, সব কিছু খুবই সুন্দর লাগছে মিলিয়ে আমার কাছে। আর এটা হচ্ছে আমাদের চাচাতো বোন, ও ছোট্ট একটা গার্ডেন করছে ওদের ঘরের সামনে, যে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আমার কাছে খুবই ভালো লাগছে ও গার্ডেনটা। আসলে ছোট ছোট বাচ্চারাও এখন দেখা যায় যে গাছ লাগাচ্ছে। গাছ লাগালে, গাছ তো আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী, আর আমাদের অক্সিজেন তো আছেই। তো আমার কাছে খুবই ভালো লাগছে এখন এবার গ্রামে এসে। তারপর আমরা হচ্ছে যে বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে আসার পরে দেখি যে আমাদের মানে কুরবানির গোস্তগুলো হচ্ছে আস্তে আস্তে আমার নিয়ে আসতেছে আমার ভাইরা। তো এই যে তখন
আম্মা আমাকে বলল যে কিছু মাংস কেটে দেওয়ার জন্য, তো আমি এই যে কেটে দিতেছিলাম, এই যে এগুলো এখন রান্না করবে। আর বাকি মাংসগুলো হচ্ছে আমি আর আব্বা দুজন মিলে, আব্বা বসে বসে আমাদের দেখাচ্ছিল যে কিভাবে ভাগ করব, তো করে নিছি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমরা অনেক নাস্তা খাইয়ে দিচ্ছিলাম, আর আমার নাস্তা খাওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে আমার ছোটো বোন আবার দেখলো যে আমাদের গাছে পাকা পেঁপে দেখা যাচ্ছে, হালকা কাঁচা পাকা পেঁপে। তো আমরা হচ্ছে একটা পেঁপে পারলাম, পেরে হচ্ছে আমরা খাচ্ছিলাম। পরে আম্মা আবার বললো যে আরেকটা পেঁপে আছে, গাছ অনেক উঁচুতে, পেঁপেগুলো হচ্ছে পারলি নিচে পরে ফেটে যায়, এরকম অবস্থা। পরে আম্মা আবার আরেকটা পেঁপে এনে দিল আমাদেরকে কেটে খাওয়ার জন্য। খুব মিষ্টি ছিল পেঁপেগুলা। ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন। ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর কার ঈদ কেমন কাটলো আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।